প্রত্যেক থানায় থানায় জেলায় জেলায় মাদক নিরাময় কেন্দ্র আছে, কিন্তু দুঃখের বিষয় যেই সমস্ত কেন্দ্র থেকে মাদক দূরীভূত হবে, যেই সমস্ত কেন্দ্র থেকে মাদকদেরকে সুস্থ করে স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে, ডাক্তার চিকিৎসা করবে, সেই সমস্ত মাদক নিরাময় কেন্দ্রের যিনি হেডমাস্টার তিনি নিজেই নেশাখোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা নিশ্চয়ই শোনো, নিশ্চয়ই মদ এবং জুয়া এবং মূর্তি পূজা করা, বুত পূজা করা, গায়রুল্লাহর পূজা করা এবং তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এই চারটি বস্তু হলো রিজসুন তথা নাপাক, আমালুশ শাইতান তথা শয়তানের কাজ। নেশা জুয়া এইগুলো নাপাক আর এইগুলো শয়তানের কাজ। শয়তানের কাজ কি ভালো হয় না হারাম হয়? শয়তানের কাজ কি হালাল নাকি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়াতেও সমৃদ্ধি অর্জন করতে চাও, সুখ অর্জন করতে চাও, আখিরাতেও জান্নাত পেতে চাও, তাহলে এই নেশা ছেড়ে দাও, নেশা পান করা থেকে বিরত থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার বলেছেন, যেটা আমাদের মধ্যে পাওয়া যায়, যেটা বর্তমান সমাজে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মুসলমান, হে মুমিন, নেশা হলো শয়তানের অস্ত্র, জুয়া হলো শয়তানের হাতিয়ার। শয়তান এই জুয়া এবং নেশার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাহ, নামাজ থেকেও নেশা তোমাদেরকে দূরে রাখতে চায়। দেখবেন যারা নেশা পান করে অভ্যস্ত, ওরা নামাজে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই নেশার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখে, তোমাদেরকে নেশার মাধ্যমে নামাজ থেকে দূরে রাখে, নেশার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে মারামারি লাগায় এবং তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে। সুতরাং তোমরা যদি মিল মহব্বতে থাকতে চাও, নামাজ কালাম নিয়ে থাকতে চাও, আল্লাহর জিকির নিয়ে থাকতে চাও, ফাহাল আনতুম মুনতাহুন, নেশা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ কত চমৎকার বলেছেন, দেখো নেশাটা হলো শয়তানের অস্ত্র। শয়তান এই অস্ত্র দিয়া, এই হাতিয়ার দিয়া তোমাদের মাঝে ঝগড়া লাগায়, তোমাদের মধ্যে মারামারি লাগায়, খুনাখুনি লাগায়, রক্তারক্তি লাগায়, ফিতনা ফাসাদ লাগায়। এই নেশার মাধ্যমে ভাই ভাইকে দুশ্মন বানায় দেয়, ভাই ভাইয়ের ভাইকে দেখতে পারে না, বন্ধু বন্ধুকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, সন্তান বাবা মাকে দেখতে পারে না। এইভাবে নেশার মাধ্যমে শয়তান বিদ্বেষ তৈরি করে, শত্রুতা তৈরি করে। আরো তো আরো এই নেশার মাধ্যমে আল্লাহর জিকির করার যোগ্যতা নষ্ট হয়ে যায়, আল্লাহর জন্য নামাজ পড়ার যোগ্যতা নষ্ট হয়ে যায়, নামাজ থেকে মানুষ দূরে সরে যায়। এই জন্য আজকে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে বাংলাদেশের সব জায়গায় নেশা আর নেশা। আমরা এত বলি নেশা রোধ করব, কিন্তু দুঃখের বিষয় কিভাবে বাংলাদেশ থেকে নেশা রোধ হবে? ভালো করে খেয়াল করে দেখেন, এই নেশা রোধ করার জন্য, নেশা প্রতিহত করার জন্য মাদক নিরাময় কেন্দ্র বানানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মাদক আসক্তদেরকে ভালো বানানোর জন্য এবং মাদক দূর করার জন্য মাদক নিরাময় কেন্দ্র একটা প্রত্যেক থানায় থানায় জেলায় জেলায় মাদক নিরাময় কেন্দ্র আছে। কিন্তু দুঃখের বিষয়, যেই সমস্ত কেন্দ্র থেকে মাদক দূরীভূত হবে, যেই সমস্ত কেন্দ্র থেকে মাদকদেরকে সুস্থ করে স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে, ডাক্তার চিকিৎসা করবে, সেই সমস্ত মাদক নিরাময় কেন্দ্রের যিনি হেডমাস্টার তিনি নিজেই নেশাখোর, তিনি নিজেই নেশা ঘরের মধ্যে লালন করে। কথা বলুন ঠিক কিনা? সেই নেশা নিরাময় কেন্দ্রের মধ্যে নেশা পাওয়া যায়। জেলখানাগুলো বানানো হয়েছে নেশাখোরদেরকে ভালো বানানোর জন্য। আজকে জেলখানার ভিতরের জেলা
শত পিস ইয়াবা পাওয়া যায়। সুতরাং নেশা কিভাবে দূরীভূত হবে? কথা বলুন ঠিক কিনা? আজকে অনেকের ছত্র ছায়ায় নেশার আমদানি রপ্তানি হয়, কিভাবে নেশা দূরীভূত হবে? তো নেশা দূর করতে হলে ওলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে, কোরআনের বিধান প্রয়োগ করতে হবে, কোরআনের শাস্তি প্রয়োগ করতে হবে। নেশাখোরদেরকে ছাইরা দিলে হবে না, ক্যাসিনো সম্রাটদেরকে জেলখানায় ঢুকায়া ছাইরা দিলে হবে না। ক্যাসিনো আর নেশা জুয়ার সম্রাটদেরকে, যেই সমস্ত নর্তকীদের কাছে নেশার ভার পাওয়া গেছিল, তাদেরকে লিপস্টিক আর মেকআপ দিয়া সাজায় রাখলে চলবে না, তাদেরকে সেই জেলখানার ভিতরে স্যালুট করলে চলবে না। উলামায়ে কেরামের হাতের মধ্যে, নির্দোষ আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকে, কোমরের মধ্যে গরুর রশি থাকে, পায়ের মধ্যে ডান্ডা বেরি থাকে। আর নেশাখোর ক্যাসিনো সম্রাটরা এক আদালত থেকে আরেক আদালতে গেলে তাদের পক্ষে মিছিল করা হয়, তাদেরকে স্যালুট জানানো হয়, তাদেরকে মেকআপ লাগায় নেওয়া হয়, তাদেরকে সম্মান করা হয়। কয়দিন যাইতে না যাইতে তাদেরকে জামিন দেওয়া হয়। যে বিচারক নেশাখোরের বিরুদ্ধে প্রতিবাদ করে, বিচার করে, সেই বিচারককে সরি বলতে বাধ্য করা হয়। যদি দেশের অবস্থা এমন হয়, ও মুসলমান, কোনদিন বাংলাদেশ থেকে নেশা যাবে না, যুব সমাজও ভালো হবে না। আজকে আমাদের দেশে এটাই হয়েছে। কথা বলুন ঠিক কিনা? লম্পট, সিটার, বাটপার, ক্যাসিনো সম্রাট, জুয়াখুর, ইয়াবাখুর, এরা জেলখানায় গেলে জামায়া ধরে থাকে, আর নির্দোষ নিরপরাধ আমাদের